দেখুন, আমরা তো বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। কে দোষী, কারা দোষী, কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কারা তথ্য প্রমাণ লোপাট করবার জন্য সচেষ্ট ছিল, কোনোটাই মানুষ কিন্তু জানতে পারেনি। রাস্তাতে আমরা ছিলাম, আন্দোলন বন্ধ হয়নি, আন্দোলনের পথ হয়তো পরিবর্তন হয়েছে। জমায়েতের ডাক দিয়েছে, সেই জমায়েতের ডাক এতদিন পর একটা গ্যাপ হয়ে গেল। বলছে যে তাদের মন থেকে, মানে অনেকে বলার চেষ্টা করছে যে তাদের মন থেকে হয়তো আরজিকর ইস্যু মুছে যেতে। দেখুন, আমরা তো বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। এরকমটা কেউ, মানে এরকমটা নয় যে আমরা ইচ্ছে করলাম একটা মিটিং ডেকে দিলাম, একটা মিছিল ডেকে দিলাম, এরকমটা নয়। আমরা সুনির্দিষ্ট দাবি নিয়ে, সেই সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত আছে, এবং আমরা বারবার করে অভিযোগ আমরা করে এসেছি যে কেউ বা কারা যে তথ্য প্রমাণ প্রথম দিন থেকে লোপাট করে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করে গেছে। তো আমরা তো ন্যায় বিচার চেয়েছিলাম। সেই ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যদি এত দীর্ঘসূত্রতা হয়, আমরা যখন সুপ্রিম কোর্ট এটা সুমোটো দায়িত্ব নিল, তখন আমরা আশা করেছিলাম যে দ্রুততার সঙ্গে এই ন্যায় বিচার পাওয়া যাবে। কিন্তু পরবর্তী ঘটনা বলি, সত্যি কথা বলতে, যে ডেট পিছিয়েছে, সময় পিছিয়েছে, একটার পর একটা হিয়ারিং হয়েছে, কোনো সময় হয়নি নানা কারণে, সব মিলিয়ে একটা দীর্ঘসূত্রতা ছিল। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে ওই বিচারকরা যেটা বলেছিলেন যে ওই বন্ধ খামে যা তথ্য সিবিআই দিয়েছে, মানে যার তদন্তকারী সর্বোচ্চ সংস্থা, তাতে তারা বিচলিত বোধ করছেন। কিন্তু সত্যি কথা বলতে মানুষ কিন্তু সেটা কোনোটাই এখনো জানতে পারেনি যে কে দোষী, কারা দোষী, কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কারা তথ্য প্রমাণ লোপাট করবার জন্য সচেষ্ট ছিল, কোনোটাই মানুষ কিন্তু জানতে পারেনি। এবং একই সঙ্গে এটাও আমরা বলবো, এই যে শিয়ালদা কোর্ট যেখানে শুনানি চলছে, সেই শিয়ালদা কোর্টের সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভ সবার উদ্দেশ্য একটাই, যে এতদিন বাদে সিবিআই যাই হোক না কেন একটা চার্জশিট দেওয়ার চেষ্টা করেছিল, যে যারা দুর্নীতির সঙ্গে জড়িত সেই চার্জশিট দেওয়ার তারা চেষ্টা করেছিল। তাতেও কিন্তু সরকার এখনো পর্যন্ত অনুমতি দেয়নি যে কোর্টে সেই চার্জশিট পেশ হবে বলে। ফলে আমাদের তো রাগ বাড়ছে, ক্রোধ বাড়ছে, সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে। ফলে সাধারণ মানুষ রাস্তায় নামছে। ব্যাপারটা এরকমটা নয় যে হঠাৎ করে আমরা একটা মিটিং মিছিল করলাম, আমরা বাধ্য হলাম। আমরা মেডিকেল কাউন্সিলের সামনেও আমরা গত পরশুদিন থেকে অবস্থানে গেছিলাম। আপনারা জানেন যে যারা থ্রেড সিন্ডিকেটের সঙ্গে জড়িত, যারা হচ্ছে ওই দুর্নীতির সিন্ডিকেট, মানে ওই মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার, তিনি হচ্ছেন অবৈধ। স্বাস্থ্য দপ্তর বলেছে তিনি অবৈধ, 2019 সাল থেকে অবৈধ। এবং তার সঙ্গে ওখানে যারা সদস্য আছেন তাদের মধ্যে অন্তত কয়েকজন সদস্য, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতি সিন্ডিকেট নিয়ে। তাদের মধ্যে কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ওই ঘটনার দিন আর্জি করে গিয়ে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ। এরকম অসংখ্য অভিযুক্ত লোক তারা মেডিকেল কাউন্সিলে তারা বসে আছে। এবং যার বিরুদ্ধে অভিযোগে সাসপেন্ড হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগের জন্য সরকার তাদেরকে সাসপেন্ড করে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করেছিল, এবং সেই উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রায় 2 মাস হলো পেশ হয়ে গেছে। তা সত্ত্বেও সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া কিন্তু হয়নি। ফলে সব মিলে এটাই বলবো, আপনি যে প্রশ্নটা করলেন এতদিন বাদে কেন রাস্তাতে আমরা ছিলাম, আন্দোলন বন্ধ হয়নি, আন্দোলনের পথ হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা বাধ্য হচ্ছি আন্দোলনের পথে থাকতে। আমার প্রশাসন যদি সচেষ্ট হতো, আমার সরকার যদি সচেষ্ট হতো, এবং তারা যদি ওই মানে যারা অপরাধী তাদের পক্ষে না দাঁড়াতো, তাহলে বোধহয় আমরাও খুশি হতাম, মানুষও খুশি হতো, এবং অভয়াও ন্যায় বিচার পেত। দেখুন, আজকে আমাদের শুরু হলো, আমরা একটা বার্তা দিতে চেয়েছি যে বিচার ব্যবস্থার মধ্যে দীর্ঘসূত্রিতা আছে এবং নানা কারণেই আছে, এটা আমরা অনেক সময় মেনে নিই। এবং এটাও ঠিক, যে কোনো একটা বিচারের ক্ষেত্রে আপনি চাইলেই পরের দিন বিচার পাওয়া যাবে এরকমটাও নয়। কিন্তু এই সময়টাও কিন্তু একটা বড় ব্যাপার। এরকম একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ডে, নৃশংস হত্যাকাণ্ডে, যেখানে সারা পৃথিবীর মানুষ রাস্তায় নেমে এসেছিল, এরকম স্বাধীনতার রাত আমরা দেখিনি এরকম দ্রোহের কার্নিভাল, আমরা দেখিনি ওরকম 43 কিলোমিটার মশাল মিছিল। সেটা একটা বার্তাই ছিল যে মানুষের মধ্যে রাগ ক্রোধ হয়েছে। ফলে যারা তদন্ত করছে, যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত, তাদের কাছে একটা ছোট্ট বার্তা মানুষের পক্ষ থেকে আমরা দিতে চাই যে আর দেরি নয়,
অনেকগুলো সময় গেছে, আপনারা দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করার চেষ্টা করুন। উদ্দেশ্য একটাই, দাবি একটাই, অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল কেউ যেন পার না পায়, তারা সবাই যেন একদম মানে উদাহরণযোগ্য, মানে তারা সর্বোচ্চ শাস্তি যা আছে সেই শাস্তি যেন তারা পায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।